এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রিমাস শর্ট ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমেই বলে রাখছি, আজকে রান্না করব চিকেন। আমাদের বাসার দেশি মুরগি আজকে রান্না করব। তার জন্য আমি মুরগিটাকে রেগুলার কাট করে কেটে নিলাম। তো এখন আমি এই চিকেনগুলাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একে একে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, অল্প করে রায় বাটা, এলাচ দিয়ে দিলাম 7-8টার মতো, তেজপাতাও দিয়ে দিলাম 7-8টার মতো। এখন আমি সস দিয়ে দিলাম। এখন আমি একে একে গুঁড়া মশলা দিয়ে দিব। প্রথমে আমার পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আমার পরিমাণ মতো, আমার চিকেনে যতটুকু লাগবে সেতটুকু। তো মরিচ দিয়ে দিলাম 2 চামচের মতো এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। মুরগির রেডিমেড মাংসের মশলা দিয়ে দিলাম। হাতের কাছে যা যা ছিল সব কিছুই দিয়ে দিচ্ছি। আরও অনেকগুলো দেওয়া দরকার। টক দই দিলে কিন্তু অনেক মজা হয়। তো তারপর আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো এই চিকেনটাকে। পাতা দেখতে পাচ্ছেন যেগুলো সেগুলো হচ্ছে বিরিয়ানি পাতা। তো এখন আমি চুলায় বসিয়ে দিব। একটা পাত্রে আমি 1.5 কাপ পরিমাণ তেল দিয়েছি। তার মধ্যে আমি এই চিকেনগুলা কিছুক্ষণ কষানোর পরে এখন আমি 2টা গোটা রসুন দিয়ে দিলাম, 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা, আর একটা টমেটো দিয়ে দিলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে তো এখন আমি ঝোল দিয়ে দিব। তো কষানো শেষ করে ঝোল দিয়ে এখন আমার ফ্রাই মাংস রেডি। তো 40 মিনিটের মতো সিদ্ধ করতে হয়েছে। তো দেখেন একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ভাতের সাথে অল্প করে একটু খেয়ে দেখাবো কীরকম হয়েছে। সো গাইস, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমাকে কমেন্ট করে জানাতে পারেন কীরকম করে কথা বলবো আর কীরকম, মানে আমার কথাগুলো না এরকম গোছানো না। তো তারপর দেখেন চিকেন আর রসুনটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে। ওকে গাইস, আল্লাহ হাফেজ।